হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গোডাউন লোড হয়েছে, মাল সব লোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 নম্বরে ঢোকা। হ্যাঁ, আর 5 নম্বরেরটা রেডি কর, ওটা ফাঁকা কর। মাল 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 গাড়ির মধ্যে আছে, আসতেছে। হ্যাঁ, ট্রাক লোড হয়েছে, মাল চলে আসতেছে। সব লোড করে ফেলা, সব লোড করে ফেলা। সময় নেই সময় নেই সময় নেই, এই যে সামনে, এই সব একদম ফুল লোড। 7টা গোডাউনই যেন লোড থাকে, আর আমি যখন অর্ডার করব ঠিক সেই সময় মাল বাড়াবি। মাল বাড়াবে কিন্তু আস্তে আস্তে, একবারে না। হ্যাঁ, আমি মাল বাড়ানোর টাইমে সব বলে দেবো। আর গোডাউন যেন একদম সিলগালা থাকে, একদম মানে মানে মাল যে গোডাউনে লোড আছে এটা যেন কেউ ট্রেন না পায়, ঠিক আছে? হ্যাঁ, কাকপক্ষেও যেন ট্রেন না পায়, একদম নিরিবিলি লোড, রাতে লোড কর। বাদবাকি যেগুলো ফাঁকা আছে ওটা আমি লোডের ব্যবস্থা করছি। মাল অলরেডি রওনা দিয়ে ফেলাইছে, লোড করে ফেলা। আমি টাইম দিলে আমি অর্ডার করলেই কোন মাল কখন কোন গোডাউন থেকে খালাস হবি, আস্তে 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 আস্তে, বুঝিস না, বাজারটা ধরতে হবে। হ্যাঁ, এটাই তো মৌসুম। হ্যাঁ, ঠিক আছে, তোর সাথে পরে কথা হচ্ছে আবার। হ্যাঁ, রাখ। আসসালাম স্যার। হ্যাঁ, নামাজ পড়তে যাচ্ছি। হ্যাঁ স্যার, নামাজ নামাজ না পড়লে তো হবে না স্যার। সারা বছর ব্যবসা করলে চলবি? উপরে লাগাতে হিসাব দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন স্যার, নামাজের সময় নেই স্যার। হ্যাঁ, সামনে রমজান মাস, ইদি আল্লাহ, সিয়াম সাধনের মাস না। এই মাসে তো মনে করেন যে খালি ইবাদতের উপরই থাকতে হবে। আর মনে করেন যে সারা বছর যাই করি আর তাই করি, নামাজটা অন্তত পড়তে হবে। আর এই যে রোজার মাস, এই মাসে তো ধরেন সিয়াম সাধনের মাস, বরকতের মাস, সব দিক দিয়ে হিসাব করে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, না যাবেন না আপনি? আমি কবে চান? এটা আবার কী ধরনের কথা বলেন? না, আপনি এটা কথাবার্তা শুনলে চাচা মেজাজটাও গরম হয়ে যায়। একটা মানুষ নামাজ পড়তে পারে না? আমি ব্যবসা তো করবো, ব্যবসার সময় ব্যবসা করবো না? রোজার মাসে দাম বাড়া যায়, এটা কি আমার দোষ? এটা তো আমার কালচার না। রোজার মাসে সিয়াম সাধনের মাস, কয়জন মনে করেন যে কম কম খায়, সারাদিন রোজা থাকে, তারপরে ইফতারের সময় খরচ করতে একটু চিন্তা করেন। কী কী দিয়ে ইফতার চলে, কয় টাকা খরচ হয়। তারপর শেহরি আছে, ইদানিং আবার শেহরি কালচারও চলেছে। বিভিন্ন হোটেলে পার্টি টাটি এগুলো তো হয়ই, এছাড়া ইফতার পার্টিও আছে, বিভিন্ন আয়োজন থাকে। তারপরে যখন যে নামে সিয়াম সাধনা হচ্ছে, কিন্তু মনে করেন যে খরচ তো মনে করেন ডবল। এখন আপনারাও মনে করেন খরচ আছে, আমারও ব্যবসা বাণিজ্য করে খাইতে হয়। তো এখনই যদি 2-4 টাকা লাভ না করি, তাহলে সারা বছর চলবো কী করে? সারা বছর তো ব্যবসায় তো মনে করেন আমাদের লাভ লোকসান থাকে, তাই না? তো সব কিছু দেখে শুনে এখন মনে করেন যে এই একটা মাস যদি একটু কামাই নিতে পারি, তাহলে মনে করেন যে সারা বছর ওর সিলসিলা। আর নামাজ টামাজ পড়লে ধরেন উপরওয়ালার কাছে একটু মাপটা চাই নিলাম, তারপর মনে করেন সারা বছরে যা গুণা আছে সব খাতা মাফ হয়ে গেল, তাহলে তো মনে করেন যে আর সমস্যা নেই। বুঝে নিত সবই তো, এটাই আর কি চাচা। যাই, মসজিদে যাই। এখন আপনার সাথে কথা বলতে গেলে আমার হবি জানি, আমাদেরকে ব্যবসা বাণিজ্যও আছে, আবার মনে করেন নামাজ কালামও পড়তে হবে, সব তার ইচ্ছা। দেখা হবে না চাচা, ভালো থাকেন, পরে দেখা হচ্ছে। আর আপনি আসেন নামাজ পড়েন, নামাজ ছাড়া কোনো উপায় নেই। অনেক উদ্দেশ্যে বলতে চাই যে ভিডিওটা আমি করলাম এটা জাস্ট আর কি দেখানোর জন্য। দেখেন, রমজান মাস একটি পবিত্র মাস, আমাদের মুসলিম দের জন্য একটি পবিত্র মাস, এবং এটা সিয়াম সাধনেরই মাস। কিন্তু আমরা দিনকে দিন মানে আমরা মানুষ, আমরা কেমন জানি সবাই হয়ে যাচ্ছি। আমরা আসলে এইটাকে একটি বিজনেসের মাস হিসেবে নিয়ে নিয়েছি। মানে যে জিনিসের দাম হয়তো আজ থেকে 15 দিন 20 দিন আগে একরকম ছিল, রমজান মাস আসার সাথে সাথে সেই জিনিসের দাম 2 গুণ 3 গুণ 4 গুণ। আজকে তো বাজারে যে লেবু দেখলাম 40 টাকা হালি, যে লেবু আজ থেকে মাত্র কিছুদিন আগেও ছিল মাত্র 10 টাকা কেজি। রমজান মাসে লেবুর প্রচুর প্রয়োজন হয়, 40 টাকা হালি। তো একটি উদাহরণ দিলাম। আর সয়াবিন তেলের বোতল তো উধাও, 1 লিটার 2 লিটার 3 লিটার। আমি গতকালকেও বাজারে গিয়েছি এবং বেশ কিছু বড় বড় দোকান ঘুরলাম, সয়াবিন তেলের বোতল উধাও, খোলা তেল। কেন? সিন্ডিকেট। এগুলো ভাঙতে হবে। রমজান মাস শুধু সিয়াম সাধনের মাস হিসেবে ধরে রাখলেই চলবে না, আমাদের প্রত্যেকেরই উচিত, বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, বিশেষ করে যারা বাজার মনিটরিংয়ের দায়িত্বে আছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ যে একটু দেখবেন, দাম বাড়ার একটা লিমিট থাকে, কিন্তু কোনো বিশেষ কিছুকে উপলক্ষ করে যদি আমরা কৃত্রিমভাবে সংকট তৈরি করি, এর চেয়ে লজ্জাজনক আর কিছু নেই। হতাশার, লজ্জাজনক এবং সবার জন্যই ক্ষতিকর। এই মেসেজটা দেওয়ার জন্যই ভিডিওটি করা। ভালো থাকবেন, কেউ ভিডিওটিকে অন্যভাবে নেবেন না, এটা জাস্ট একটি মেসেজ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।